নমস্কার। আজকে কেতু গ্রহ ট্রানজিট নিয়ে আলোচনা করব। দীর্ঘ 18 মাস পর কেতু গ্রহ তার কন্যা রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করছে। কেতু গ্রহ দীর্ঘ 18 মাস পর কন্যা রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করবে। কত তারিখে? 18ই মে 2025। 18ই মে 2025 বিকেল 4:30 কেতু উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে। এর জন্য সারাটা 18টা মাস কেমন থাকবে আপনার রাশি, সেটা একটু চলো আলোচনা করে নিই। মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে কেতুর এই ট্রানজিট কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। দীর্ঘ 18 মাস পর কেতু এই ট্রানজিট আপনার থার্ড হাউসে হচ্ছে, অর্থাৎ সিংহ রাশিতে। আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পাওয়ার বাড়বে। আপনার কিন্তু এই সময় লোককে বোঝার ক্ষমতা আসবে। লোকে আপনাকে নিয়ে অনেক কনস্পিরেসি করার চেষ্টা করে, শত্রুতা করে, কিন্তু কেউ কিছু করতে পারবে না। কিন্তু মনে বড় একটা অস্থিরতা কাজ করবে। আপনি বাইরে ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান করবেন, নিজের পক্ষে হয়তো রাজ্যের বাইরে হয়তো কোথাও যাবেন ঘুরতে। হঠাৎ কোনো প্রাপ্তি যোগ, কোনো সম্পত্তি হোক, কোনো লটারি প্রাপ্তি হোক, এই ধরনের কোনো হঠাৎ দেখা গেল কোনো জ্যাকপট বা এই ধরনের কিছু আপনার লাগবে। আপনি যদি কোনো পলিটিক্সে এ সময় ইনভলভ হন বা দীর্ঘদিন কোনো পলিটিক্সে জড়িয়ে আছেন, আপনার যথেষ্ট গুরুত্ব সম্মান বাড়বে। এই সময় আপনি যদি মনে করেন কোনো ব্যবসা করছেন, সেখানে যদি আপনি নতুন কোনো প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করবেন, সেটাও আপনি করতে পারেন। যারা চাকরি করছেন, কর্মসূত্রে আপনার যেখানে যথেষ্ট ডেভেলপ হবে, যে জায়গায় কাজ করছেন আপনার গুরুত্ব দায়িত্ব বাড়বে, নতুন কোনো কাজের অফার হবে, নতুন কোনো প্রজেক্ট পাবেন। এবং সম্পত্তি নিয়ে যে প্রবলেম চলছিল দীর্ঘদিন ধরে, সেই প্রবলেমটা আপনি অনেকটাই মিটিয়ে তুলতে পারবেন, অর্থাৎ মিটিয়ে নিতে পারবেন। আপনার লোকে আপনার সাথে যে ছলচাতুরি করছে সেটা আপনি ধরতে পারবেন। কিন্তু আপনাকে বলবো একটাই কথা, অহংকার, ঔদ্ধত্য এগুলো ত্যাগ করতে হবে। শরীরে কোনো গুপ্ত রোগ বাসা বাঁধতে পারে, নেগলিজেন্সি না করে ডাক্তার দেখাবেন। কনফিডেন্স বাড়বে, রাগটা বাড়বে, খিটখিটে মেজাজ হবে, কিন্তু আপনার কেরিয়ারটা কিন্তু অনেকটাই বেটার দেখাবে। ইনটিউশন পাওয়ার যথেষ্ট বাড়বে। আপনার কিন্তু এসব চেতনা বাড়বে, পূজা পাঠের প্রতি ইন্টারেস্ট বাড়বে, তন্ত্র মন্ত্র এসব প্রতি ইন্টারেস্ট বাড়বে, কোথাও তীর্থে যাবেন। এবং আপনার শিক্ষায় যে একটা, যদি আপনি এসব স্টুডেন্ট হন একদম 9-10-এর 7-8-এর অর্থাৎ আন্ডার ম্যাট্রিক বা আন্ডার মাধ্যমিক স্টুডেন্ট হন, তাহলে কিন্তু আপনি অনেক বেশি সচেতন হতে না, কিন্তু রেজাল্টটা খারাপ হতে, এমনকি ইয়ার লসও হয়ে যেতে পারে। বি কেয়ারফুল, রেজাল্টটা খারাপ হতে পারে। সুতরাং আপনাকে পড়াশোনার পর অনেক বেশি সচেতন হতে হবে। গুপ্তধন প্রাপ্তি, গুপ্ত লাভ এগুলো কিন্তু আপনার হবে, কিন্তু পড়াশোনার ক্ষেত্রে অনেক বেশি সচেতন হতে হবে। এটা আপনাদেরকে ওভারঅল একটা ডিসকাস করলাম, কেন এই যে কেতু গ্রহের ট্রানজিট, এটা আমি কারো ব্যক্তিগত হরস্কোপ আলোচনা করছি না, কারোর হাতও দেখছি না, কারোর ফেসও দেখছি না, আপনার বাস্তু আমি দেখছি না। বাস্তু কিন্তু একটা জায়গা আছে, একটা ভূমিকা আছে। যদি এগুলো সবকিছু আপনার ওভারঅল ঠিক থাকে, তাহলে কিন্তু এই কেতু গ্রহের ট্রানজিট আমি যেরকম বলেছি তার 95 থেকে 98%, 97% মিলতে বাধ্য। যদি কোনো দেখছেন যে এটার আপনার আমার প্রেডিকশন অন্যথা হচ্ছে, তাহলে ভাববেন আপনার বার্থ চার্টে বা আপনার বাস্তুতে বা আপনার হাতে কেতুর গ্রহের কোনো একটা জায়গায় ডিস্টার্ব চলছে। তাহলে অবশ্যই দেরি না করে তার প্রপার প্রেডিকশন করান, প্রতিকার নিন, আপনিও তার বেনিফিটটা অবশ্যই তুলতে পারবেন। কেন রাহু কেতু মানেই যে খারাপ তা কিন্তু কখনোই মনে করবেন না। রাহু কেতু কারোর বার্থ চার্টে বা হাতে অর্থাৎ পামে যদি আপনার ভালো থাকে, তাহলে কিন্তু অন্য কোনো ঘোরার দরকার হয় না। ছপ্পর ফারকে আপনি রাজা করে দেবে। কোথা থেকে গ্রহণপ্রাপ্তি, কোথা থেকে আপনি কি পাবেন, কোথা থেকে রাতারাতি বড়লোক আপনি জানেন না। কি হবে আপনার জীবনে, কি লাইফ স্টাইল চেঞ্জ আপনি নিজেও জানেন না। হঠাৎ আপনার সময় দেবে না চেঞ্জ হওয়ার, পরিবর্তনের। সুতরাং এই যে রাহু কেতু মানেই ভয় পাওয়ার কিছু নেই। শুধু এই কেতু গ্রহের ট্রানজিট আপনার জন্য সুসময় বয়ে আনছে কিনা অবশ্যই সেটা দেখে নিন।
আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেলটা অন করবেন, যত লোকে শেয়ার করবেন, ভালো লাগলে লাইক করবেন, আর কমেন্টস বক্সে অবশ্যই যদি মনে হয় কমেন্টস লিখবেন তা লিখবেন। যোগাযোগ করতে হলে 891097339433960106। দেশে বিদেশে যে কোনো জায়গাতে আপনি যোগাযোগ করতে পারেন, যে কোনো ধর্মের, যে কোনো বয়সের। এজেড হয়ে গেছেন কোনো দরকার, অসুবিধা নেই, ছোট বাচ্চা কোনো অসুবিধা নেই, ডেট অফ বার্থ নেই কোনো অসুবিধা নেই, সবাই যোগাযোগ করতে পারেন। সবার জন্যই প্রেডিকশন আমি দিচ্ছি বা দেবো, সারাটা জীবন যত বেজে দেবো। ভালো থাকবেন, নমস্কার।